বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন কালিয়াগঞ্জ থানার পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 10 নম্বর ওয়ার্ডের শিমুলতলা মোড় এলাকায়। আজ ভোর 5টা নাগাদ কালিয়াগঞ্জ থানার পুলিশের গাড়ি সজোরে ধাক্কা মারার কারণে পুলিশের গাড়ি ও ইলেকট্রিক বৈদ্যুতিক পোল বেঁকে বসে। বড়সড় দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলেন 3 জন পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় 3 জন পুলিশ আহত হয়েছে। 2 জন পুলিশকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। অন্য এক পুলিশ অফিসার গুরুতর আহত থাকার কারণে রায়গঞ্জ বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ড্রাইভারের ঘুম পেয়ে গেছিল, সেই কারণেই এই দুর্ঘটনা হতে পারে। ঘটনাস্থলে দ্রুত কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পৌঁছায় এবং একাধিক পুলিশ কর্মী আসে। 2টি জিসিপি লাগিয়ে থানার গাড়ি উদ্ধার করা হয়। কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে দুর্ঘটনার কারণে কালিয়াগঞ্জ শহরে বৈদ্যুতিক বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত বৈদ্যুতিক দেওয়ার চেষ্টা করে। উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট, RR নিউজ বাংলা। এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা এই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে, যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না। এই শুনেন, বিষয়টা হচ্ছে কি, পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক, মানুষ তো, বিষয়টা হচ্ছে এদের ডিউটির প্রচণ্ড চাপ। যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে, ঘুমের চোখ থাকছে, এরাও তো মানুষ। আর আমাদের যে সরকার, সেই সরকার মেলা খেলায় ব্যস্ত। গতকাল ঘোষণা করেছে 85,000 টাকা করে দুর্গাপূজায় দিবে, ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে সেই 85,000 টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করতো, প্রতি মাসে 7,000 টাকা করে সে কন্ট্রাকচুয়াল বেতন পেত, তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না। আর সবচেয়ে বড় কথা, যেখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা, যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারতো গাড়িটা, এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো। এটা বেঁচে গেছে প্রভুর কৃপায়। আমি বলবো যে হচ্ছে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে, তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে এই পুলিশের এই পরিকাঠামোগত উন্নয়নের খুব দরকার, কারণ এনারাও তো মানুষ। কালিয়াগঞ্জ থানা না সেটা জানি না, আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে সিভিক ভাই, হ্যাঁ সিভিক ভাইরা যারা ছিলেন, প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন, বললো বেশ কয়েকজন ছিলেন, তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে, প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন। বাকি বিষয়টা জানা নেই। এটা শিমুলতলা। একদম আমি তো ওটাই বললাম যে হচ্ছে গভর্নমেন্টের এই মেলা খেলায় এত টাকা, 85,000 টাকা একটা ক্লাব পাচ্ছে, সেই টাকা দিয়ে যদি 7,000 টাকা করে একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করা যেত, আমার মনে হয় এই দুর্ঘটনাটা এড়ানো যেত। কারণ এই মানুষটার উপরে দিনের বেলা উনি গাড়ি চালিয়েছেন, আবার রাতেও চালিয়েছেন, এই একটা তো চাপ থাকেই না।